নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিজেপি 2019-এর লোকসভা নির্বাচনে 224টা আসনে 50% বেশি ভোট পেয়ে জয়লাভ করেছিল। আবার 160টা এমন আসন আছে যেখানে বিজেপি দ্বিতীয় হয়েছিল। তার মধ্যে পশ্চিমবঙ্গের 22টা আসন, 2019-এ বিজেপি 18টায় জিতেছিল, 22টা আসনে দ্বিতীয় হয়েছিল। তার মধ্যে আরামবাগ লোকসভা কেন্দ্রে 1100 কম ভোটে তৃণমূলের প্রার্থী জেতেন। কৃষ্ণনগরেও জয়ের ব্যবধান তৃণমূলের খুব একটা আহামরি ছিল না। এরকম বেশ কিছু আসন আছে। তো সেই আসনগুলো এবার বিজেপি জিততে চায়। যে 160টা আসনে সারা দেশে তারা দ্বিতীয় হয়েছিল, সেই আসনগুলোর মধ্যে কম করে 100টি আসনে বিজেপি এবার জিততে চায়। নরেন্দ্র মোদী বলেছেন না যে বিজেপি টার্গেট 370, এনডিএ 400। তাহলে এই 370 আসন পেতে হলে যে আসনগুলোতে বিজেপি দ্বিতীয় হয়েছিল সেই আসনগুলোর মধ্যে 100টা তাদেরকে পেতে হবে এবং বিন্ধ্য পর্বতের দক্ষিণে ভালো ফল করতে হবে। সর্বভারতীয় প্রেক্ষিত ছেড়ে আপনি আসুন, মানে আমি আসছি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে কার্যত কমপ্লিট পোলারাইজেশন হয়ে গেছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। হ্যাঁ মমতা, না মমতা। যারা হ্যাঁ মমতা তৃণমূল, যারা না মমতা তারা বিজেপি। কয়েকটি আসনে বাম, কংগ্রেস, আইএসএফ জোট হয়তো লড়াই দিতে পারবে, সেটা বড় জোট 5 থেকে 6টা। কিন্তু বাকি 36টা আসনে সরাসরি বিজেপি তৃণমূলের লড়াই। ওই 6টা আসনে বিজেপি তো অপোজিশন ভোট যদি স্প্লিট হয়ে যায় লেফট কংগ্রেস তৃণমূলের মধ্যে, মানে বিজেপি বিরোধী ভোট, তাহলে বিজেপির সুবিধা। এবং শতাংশের বিচারে বিজেপি 2021-এ 38% ভোট পেয়েছিল বিধানসভা নির্বাচনে। সেই শতাংশের হার বাড়বে বলে সমস্ত সমীক্ষকরাই বলছেন। আসন সংখ্যা কেউ বলছেন 19টা, কেউ বলছেন 29টা। প্রশান্ত কিশোর নিজে বলেছেন 2019-এর লোকসভার তুলনায় বিজেপির ফলাফল ভালো হবে। তাহলে বিজেপির মূল লক্ষ্য যে আসনগুলো তারা জিতেছিলেন সেই আসনগুলোকে ধরে রাখা, আর যে আসনগুলোতে তারা দ্বিতীয় হয়েছিলেন সেই আসনগুলোতে জয়লাভ করা। আমার ধারণা বিজেপির অতীতের যেটা আসনগুলোর মধ্যে 3-4টে আসন বিজেপি হারবে, আর যে আসনগুলোতে বিজেপি দ্বিতীয় হয়েছিল সেই আসনের অনেকগুলো বিজেপি জিতবে। যেমন ধরুন তমলুক, যেমন ধরুন কাঁথি, যেমন ধরুন কৃষ্ণনগর, যেমন ধরুন ঘাটাল, এই 4টে আসন। যেমন কলকাতা উত্তর, যেমন দমদম, যেমন বারাসাত। এই আসনগুলো বিজেপি জয়ের সম্ভাবনা প্রবল। শুভেন্দুবাবু কি বলেছেন যে কাঁথি, তমলুক, ঘাটাল তিনি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবেন। আরামবাগ তৃণমূলও জানে ওখানে যেই দাঁড়ান না কেন ওখানে বিজেপি জিতবে। কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর পুনরায় সংসদে যাওয়া খুব শক্ত। ওই আসনটা বিজেপি জেতবার জন্য সর্বশক্তি নিয়োগ করবে। কলকাতা উত্তর, সুজিত বাবুর বিরুদ্ধে তৃণমূলের লোকজনই খুশি নয়। তাদের বক্তব্য সুজিত বাবু শুধু নিজের স্বার্থটুকু বোঝেন, উত্তর কলকাতা জেলায় গোষ্ঠীদ্বন্দ্বকে জিইয়ে রাখেন, নিজের মতো করে নিজের ভোটে জেতার জন্য সবাইকে ব্যবহার করেন, মানুষের উপকারে পাশে দাঁড়ান না। তার বড় বড় হাবভাব। এবার অনেকে বলেন যে সুদীপ বাবু রাজ্যপাল হওয়ার জন্য তদবির করছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে, হাওয়া খারাপ বুঝে। কেন সুদীপ বাবুকে মার্জনা করবেন? কেন সুদীপ বাবুকে রাজ্যপাল করতে বিজেপি? তাদের কি লোক কম পড়েছে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বাবুকে পছন্দ করেন না। কুণাল ঘোষ কিছুদিন আগে প্রকাশ্য সভায় সুদীপ বাবুকে তীব্র সমালোচনা করেছেন। আবার শুনলাম
কুণাল বাবু 180 ডিগ্রি ঘুরে সুদীপ বাবুর প্রশংসায় পঞ্চমুখ। উনি কখন কি বলেন কি করেন ও ভগবানের পক্ষে বোঝা মুশকিল। এবার টাফ সিট, এবং উত্তর কলকাতায় এমন একজন প্রার্থী হবেন বিজেপির পক্ষ থেকে, সুদীপ বাবুর রক্তচাপ আরো বেড়ে যাবে। তো তাই দ্বিতীয় হওয়া আসনগুলোকে এবার পাখির চোখ সারা ভারতবর্ষের মতো পশ্চিমবঙ্গে। সেজন্য প্রধানমন্ত্রী দ্বিতীয় হওয়া আসনগুলোকে বেছে নিচ্ছেন প্রচারের জন্য। প্রথম পর্যায়ে আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাত প্রধানমন্ত্রী অমিত শাহ ক্রিস ক্রস করবেন, এবং এখানে তো ভোটারদের মধ্যে মেরুকরণ সম্পূর্ণ। এই বললাম হ্যাঁ মমতা না মমতা, এবং নেতৃত্বের প্রশ্নে গণভোট হলে সেটাকে হ্যাঁ মোদি না মোদি হবে। হ্যাঁ মোদি মানে বিজেপির পক্ষে, না মোদি মানে অধিকাংশ ক্ষেত্রে তৃণমূলের পক্ষে, কিছু জায়গায় বাম কংগ্রেসের পক্ষে। আর তৃণমূলের শিরোপ্পীরা বাড়িয়েছেন সংখ্যালঘু সমাজের বড় অংশেও তাদের দিকে মুখ ফুরিয়ে নেওয়ায়। সেই জন্য ওই যে 22টা আসনে রাজ্যে 2019-এ বিজেপি দ্বিতীয় হয়েছিল, সেই আসনগুলোর অনেকগুলো এবার জিততে চায় বিজেপি। সেই জন্য তারা রণকৌশল তৈরি করছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এমন প্রার্থীকেই তারা টিকিট দিতে চান যিনি সংসদে এলাকার প্রতিনিধিত্ব ভালোভাবে করতে পারবেন। মুক ও বধির ক্লাবের সদস্য বিজেপি চাইছে না। কিছু বড় মুখকেও দেখা যেতে পারে। তৃণমূলের মধ্যে যে গুটি কয়েক সৎ লোক আছেন তারা পদত্যাগ করে বিজেপির টিকিটে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তাই বিজেপির প্রার্থী তালিকায় চমক থাকবে। তারা খুব জোর দিচ্ছে আসানসোল পুনরুদ্ধার করার জন্য। সম্ভবত কৈলাস খেরকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে। হতে পারে জিতেন্দ্র তিওয়ারিও প্রার্থী হতে পারেন, তিনি আসানসোলের ভূমিপুত্র। ওখানে অবাঙালি ভোটার প্রচুর। শত্রুঘ্ন সিনহাকে সেখানে কাউন্টার করার জন্য জবরদস্ত লোক দরকার। ইন্টারেস্টিং হতে চলেছে ব্যারাকপুর। রাজ চক্রবর্তীকে তৃণমূলের হয়ে দাঁড়াবেন, অর্জুনকে দল সম্ভবত টিকিট দেবে না। সেখানে বিজেপির প্রার্থী কে হবেন? অর্জুনকে টিকিট না দিলে অর্জুন তৃণমূলের পক্ষে নামবেন না। তার ছেলে পবন এখনো বিজেপির বিধায়ক। খুব আকর্ষণীয় লড়াই হতে চলেছে ব্যারাকপুরে। দমদম কেন্দ্রে সৌগত রায় মোটেই স্বস্তিতে নেই। আগের বারও ছিলেন না। ওখানে হঠাৎ করে দেখলাম সিপিএম 15% ভোট পেয়ে গেল। বারাসাত কাকলি ঘোষ দস্তিদার লড়াইয়ের মধ্যে পড়বে। তাই যে 22টা কেন্দ্রে বিজেপি দ্বিতীয় হয়েছিল তার মধ্যে অনেকগুলোতে এবার তারা জয় সুনিশ্চিত করতে চান। তাই প্রধানমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে সেই কেন্দ্রগুলোতে বিজেপির কর্মীদের ঝাঁপিয়ে পড়ার বার্তাই দেয়া হচ্ছে।